الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে সাপ্তাহিক আমাদের এই গুরুত্বপূর্ণ দর্শের সাথে যুক্ত আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের অল্প সময়ের ভিতরে আমাদের ধারাবাহিক দার্স এবং প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তো তার পূর্বে যারা আমাদের প্রোগ্রামে নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমত প্রশ্ন করার উদ্দেশ্যে আমাদের সংক্ষিপ্ত দার্সের পরে থাকবে প্রশ্নোত্তর পর্ব। তো প্রশ্ন করার ক্ষেত্রে যারা প্রশ্ন করবেন, প্রশ্ন করতে আগ্রহী, আপনারা আপনাদের জুম অ্যাপ ফলো করুন। যেখানে হ্যান্ড রেজ করার অপশন আছে, আপনারা হ্যান্ড রেজ করুন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো আমরা দার্সের সাথে শেষে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি শুরুতেই বলে দেবো, যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেকেই আপনারা অডিও ওপেন করেননি। যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা আপনাদের অডিওগুলো মাস্ট ওপেন রাখবেন প্রশ্ন করার ক্ষেত্রে ইনশাআল্লাহ। আর গত সপ্তাহে যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন এবং তার পূর্বের সপ্তাহে, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নতুনদেরকে প্রশ্ন করার সুযোগ করে করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা এই সপ্তাহে প্রশ্ন না করে আপনাদের হ্যান্ডগুলো নিজ দায়িত্বে লওয়ার করবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের সম্মানিত শেখ এর মধ্যে যুক্ত আছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমরা আমাদের শেখের সাথে সালাম বিনিময়ের পরেই আমাদের দেওয়া শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকাল্লাহ শেখ, কেমন আছেন শেখ? বারাকাল্লাহু ফিকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো রাখুন, আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। শেখ, হুম, শুরু করা যাক ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো জি, আমাকে একটা মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ, আমার সিস্টেম রেডি করে দিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাব। আমাদের বিষয়বস্তু আজকের হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের বিষয়, পর্ব নম্বর 42। আজ তারিখ 3রা জিলহজ 1445 হিজরি মোতাবেক 9 জুন 2024। সময়ের দাবি যে আমরা হজ এবং ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করি, কিন্তু যেহেতু ঘোষণা অলরেডি হয়ে গেছে, আমাদের ধারাবাহিক যে সাপ্তাহিক আলোচনা চলে আসছে সে সম্পর্কে, সেই জন্য সেই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। আর তারপরে দীর্ঘ সময় ইনশাআল্লাহ তাআলা আমাদের থাকবে প্রশ্নোত্তর পর্ব। তাতে আশা করব ভাইদের কাছে, বোনদের কাছে, যে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের আপোষে আলোচনা করা সম্ভব হয় এবং একজন আর একজনকে সঠিক কথা জানানোর জন্য আমরা সহযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন। হজ, ওমরা এবং ঈদ, ঈদুল আজহা এবং তার সাথে উযহিয়া, কুরবানি, হাদি, এই বিষয়গুলি আমরা বেশি বেশি জানার চেষ্টা করব। কারণ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা তারা হজে আছেন অথবা কোরবানি দেবেন। যারা হজে এসেছেন বা আসবেন, আল্লাহ তাদের হজ কবুল করেন। যারা হজ করেছেন, আল্লাহ রাব্বুল তাদের হজকে কবুল করেন, উত্তম প্রতিদান দান করেন।
যারা হজের সফরে আছেন বা আসবেন তাদের আল্লাহ হেফাজতে নিয়ে আসেন, হেফাজতে নিয়ে যান, এবং তাদের পরিবার পরিজন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। যারা হজ করতে পারেননি, আর্থিক অসচ্ছলতার কারণে আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন, তৌফিক দান করেন, যদি তাদের অন্তরে সততা থাকে। আর যদি গাফিলতি থাকে তো আল্লাহ হেদায়েত নসিব করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কোরবানির যে সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এই সুন্নাতে মুআক্কাদা কোরবানি উদ্হিয়া আমাদের সকলকে করার তৌফিক দান করেন, এবং আশেপাশে যারা অভাবী তাদের খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করেন। এই জিলহজ মাসের 10টি দিন গোটা বছরের দিনগুলির মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ। এই দিনগুলিতে আমাদেরকে ফরজগুলি পুরোপুরি হেফাজতের সাথে আদায় তৌফিক দান করেন, এবং সুন্নত মুস্তাহাব কাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। এই দিনগুলিতে তাকবীর পাঠ করা বেশি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথম জিলহজের চাঁদ যখন থেকে দেখা গেছে তখন থেকে শুরু করে 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় তাকবীরে মুতলাক। আর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীর শুরু হবে আরাফার দিন ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। এটি যারা হাজি নন তাদের জন্য। আর হাজি সাহেবরা কোরবানির দিনের ঈদুল আজহার 10 তারিখের জোহরের সালাতের পর থেকে প্রতিটি সালাতের পরে তাকবীর পাঠ করবেন। রব্বুল আলামিন আমাদের বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং সেই মোতাবেক আমলের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর দিকে, মানহাজে সালাফের দিকে আহ্বানের তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। বিষয়বস্তু বলছিলাম সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ শব্দটি হা জিম দাল থেকে এর উৎপত্তি, হুজুদ থেকে। আর হুজুদ মানে ঘুম, নিদ্রা। তো হুজুদ মানে ঘুম, আর তাহাজ্জুদ মানে তাহলে কি? তাহাজ্জুদ মানে আমরা জানছি যে জেগে রাত্রে ইবাদতবন্দি করা। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে নির্জনে আহ আলাপ করা, তা চুপি সারে কথা বলা, দোয়া করা, সালাত আদায় করা। তো এই জন্য তাহাজ্জুদ মানে হচ্ছে তার পুণ্যম, ঘুম পরিত্যাগ করা। তাহাজ্জুদের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম পরিত্যাগ করা। তো তাহাজ্জুদের সালাতকে এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করা বলা হয় যে এই সালাত যারা আদায় করে তারা ঘুম পরিত্যাগ করে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, যেই সময় দুনিয়ার অধিকাংশ মানুষ যারা গাফেল তারাও, আর যারা গাফেল নয় ফরজ ওয়াজিব আদায় করে তারাও ঘুমিয়ে থাকে। অল্প সংখ্যক কিছু মানুষ এই তাহাজ্জুদের সালাত আদায় করে থাকে। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে থাকেন, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কথা বলতে চান এবং নির্জনে কথা বলার সুযোগ দিতে চান, তাদেরকে তাহাজ্জুদের আল্লাহ তৌফিক দিয়ে থাকে। সুতরাং আপনি তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার সাথে চান নির্জনে সময় দিতে, কথা বলতে। সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজত করছেন তাদের জন্য দোয়া করো, বিশেষ করে আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করে। ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে সালাতুল্লাহ, রাতের সালাত। তাহাজ্জুদ রমজান মাসে যার নাম তারাবিহ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, আর যার নাম হচ্ছে তাহাজ্জুদ। কিয়ামুল লাইল এর নাম বলছেন লেখক, কিয়ামুল লাইল মিনান নওয়াফিল মুতলাকা, এটি হচ্ছে সাধারণ নফল ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত। নফল মানে ফরজের অতিরিক্ত, কিন্তু আমাদের দেশীয় ভাষায় নফলের মানে হচ্ছে যে ফরজের পরে যতগুলি সুন্নত বেতর আছে সব বাদ দিয়ে যদি কেউ স্বেচ্ছায় কোনো সালাত পড়ে তাহলে তার নাম নফল, তার নাম নফল সালাত না। আসলে এমনটা না। নফল মানে অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? আলাল ফরাইজ, জিয়াদাতুন আলাল ফরাইজ। ফরজ সালাত যে 70 রাকাত দিনে রাতে আছে, তারপরে বাকি যতগুলি সালাত আছে সবগুলি নওয়াফল। তার মধ্যে কিছু সুন্নাতে মুআক্কাদা, গত আলোচনাতে এগুলো স্পষ্ট করেছি।
কিছু সুন্নাতে মুআক্কাদা, কিছু সুন্নাতে রাতে, বা কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিছু এমনি নফল, আম নফল। তো এ হচ্ছে সাধারণ নফল। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, সালাতুত তাহাজ্জুদ হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, কারণ তার একটি অংশের নাম যে বিতর, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত ফরজের পরে। আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, হে মুসলিম, তোমরা বেতর আদায় করো। ফাইনাল্লাহ বিতর, আল্লাহ বেজোড় বেতর, এবং আল্লাহ বেতরকে ভালোবাসেন। আমার আল্লাহ সুবহানাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদের সালাত আদায়ের বিশেষ নির্দেশ দিয়েছেন। অনেক তাফসীরকারদের মতে বা ফুকাহাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, অন্য উম্মতের জন্য নফল সুন্নাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। কারণ যাকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন, হ্যাঁ, তার দায়িত্ব আরো বেশি, তার শুকরিয়ার কোয়ালিটি আরো ভালো হইতে হবে। তো রব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুতরাং তার দায়িত্ব হচ্ছে যে তিনি ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে তাহাজ্জুদ ফরজ হিসাবে আদায় করেন। জি, তারপর ফরজ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, কুমিল লাইল, রাতে কিয়াম করো, দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করো। ইল্লা কালি, অল্প সময় ছাড়া, রাতের অল্প অংশ ছাড়া অধিকাংশ সময় তুমি আ- আমার সামনে দাঁড়িয়ে অতিবাহিত করো, সালাত আদায় করো। নিসফাহু, তার ব্যাখ্যা কি? অল্প সময় ঘুমাও আর বেশি সময়টা তুমি তাহাজ্জুদ পড়ো। এর ব্যাখ্যা 3 রকম। নিসফাহু, হয় রাতকে অর্ধেক করো, অর্ধেক রাত কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো। আবিন কুসমিনহ কালিলা, অথবা তাতে কিছুটা কম করো, মানে 1/3 অংশ করো, রাতের 3 ভাগের 1 ভাগ। আও জিদ আলাইহি, মানে জিদ আলা নিসফ, অর্ধেকের কিছু বেশি করো, মানে 2/3 অংশ তাহাজ্জুদ পড়ো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ এই 3 কোয়ালিটির ছিল। সর্বনিম্ন তাহাজ্জুদ রাতের 3 ভাগের 1 ভাগ, শেষ তৃতীয় অংশে। আর এই রাতকে ভাগ করা হয় সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত নয়। ওরাত্তিলিল কোরআন তারতিল, এবং কোরআনে কারীম পাঠ কর ধীর স্থিরতার সাথে, থেমে থেমে, যাতে উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, তদাব্বরে কোরআন, গভীর ভাবে কোরআন নিয়ে চিন্তা করতে পারো, কোরআনের গভীরতায় প্রবেশ করতে পারো। সূরা মুজাম্মিল 1 নম্বর আয়াত থেকে 4 পর্যন্ত। সূরা বনী ইসরাইল আল ইসরা, তার আয়াত নম্বর 79, আল্লাহ ইরশাদ করেছেন, ওমিনাল লাইলি, রাতের কিছু কিছু অংশে, ফাতাহাজ্জাদ বিহি, হে নবী তুমি তাহাজ্জুদ আদায় করো। এই তাহাজ্জুদ শব্দটি এখানে এসেছে, এখান থেকে তাহাজ্জুদ মাসদার। রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, নাফিলাতান লাকা, তোমার জন্য এটি অতিরিক্ত, মানে অতিরিক্ত ফরজ, অথবা তোমার জন্য নফল, তোমার উম্মতের জন্য নফল, অতিরিক্ত। আশা, ফরজের অতিরিক্ত তোমার উপর বাধ্যতামূলক করা হয়েছে, এটিও তাফসীর করেছেন কেউ। আশা, সম্ভবত, আর আল্লাহর পক্ষ থেকে সম্ভবত মানে নিশ্চিত, তার মানে এখানে আশা মানে নিশ্চিত। আইয়াব আশা রব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে পৌঁছে দেবেন মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে। প্রশংসিত স্থানে, যে আল্লাহ রাব্বুল আখিরাতে সবচেয়ে উচ্চ মর্যাদা রেখেছেন একমাত্র এক বান্দার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারজুয়ান আকুনা আনাহু, আর সেই ব্যক্তি হচ্ছে আমি, সেটি মাকাম মাহমুদ, মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহ পৌঁছে দেবেন তোমাকে, সুতরাং সেখানে পৌঁছার জন্য সহায়ক হচ্ছে তোমার তাহাজ্জুদের সালাত। মহান আল্লাহ, যারা আল্লাহ ভীরু তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা জারিয়াতের আয়াত নম্বর 17-18 ইরশাদ করছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে। ইয়াহজাউন মানে ইয়ানামুন, হুজু মানে নওম, যেমন হুজুদ মানে নওম, হা জিম দাল, তেমন হা জিম আইন, এর মানে হচ্ছে নওম, নিদ্রা। তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে। যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে যারা ভালো মানুষ হয়ে জীবনযাপন করতে চায়,
আল্লাহর ভয়ে যারা আল্লাহ রাব্বুল আদেশগুলি যথাযথ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পছন্দ করেন না, নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে, তা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে, সমাজের ভয়ে নয়, দুনিয়ার সুনামের জন্য নয়, জি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, বরং আল্লাহর ভয় তাকওয়ার ভিত্তিতে। আজকের যে মূল বিষয়বস্তুটা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের ফজিলত, তাহাজ্জুদের পদ্ধতি ইত্যাদি বা তার নিয়ম নীতিমালা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আসবে। কিন্তু আজকের আলোচনা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে। এই তিনটি আয়াত বা কোরআন এখানে তিনটি সূরাতে, সূরা মুজাম্মিল, সূরাতুল ইসরা, বনী ইসরাঈল এবং সূরা যারিয়াত, এই তিন জায়গা থেকে তাহাজ্জুদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম। আর তারপরে কয়েকটি হাদিস পেশ করব। লেখক বলছেন ফজল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের কিয়ামুল লাইলের ফজিলত। কিয়ামুল লাইল মিন আফজালিল আমাল, তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল, নফল আমলের ভিতরে, ফরজের তুলনায় নয়, ফরজের পরে সবকিছুর স্থান। অর্থাৎ কার জোহর আসরের সালাতের চাইতে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদ নয়। জোহর, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই সালাত গুলি তাহাজ্জুদের চাইতে অনেক বেশি উত্তম, এতে কোনো সন্দেহ নেই। বরং রমজান মাসের সুন্নত নফলের চাইতে উত্তম, মসজিদে হারামে সুন্নত নফল আদায়ের চাইতে উত্তম সাধারণ যে কোনো জায়গায় ফরজ সালাতের হেফাজত করা, কারণ সেটি ফরজ, তার উপর নির্ভরশীল হচ্ছে নাজাত, মুক্তি জাহান্নাম থেকে, না হলে জাহান্নামে যেতে হবে। আর কেউ তাহাজ্জুদ না পড়লে জাহান্নামে যেতে হবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে না। কিয়ামুল লাইল নফল আমল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। ওয়া আফদালু মিন তাতাউইন নাহার, দিনের সুন্নত নফলের চাইতে উত্তম হচ্ছে রাতের এই সুন্নত অর্থাৎ তাহাজ্জুদ। কেন? এই জন্য লেমা ফি সিররিয়াতি মিনাল ইখলাস লিল্লাহি তাআলা, কারণ সেটি গোপনে যেহেতু আদায় করা হয়, তাতে আল্লাহর জন্য সেখানে ইখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে। ওয়া লেমা ফিহি মিনাল মাশাক্কাত, তাতে কষ্ট রয়েছে। দিনে জেগে আছেন, কাজ কাম ছেড়ে দিয়ে বা কাজ কাম নাই, নফল পড়তে আছেন, এটা সহজ। কিন্তু রাতে ঘুম ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, রাত ছোট যেমন আজকাল, অথবা শীতের রাত, মানুষ কম্বলের তলা থেকে বেরোতে চায় না, আর আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, ঠান্ডা কনকনে পানিতে উজু করছেন, কষ্ট নিঃসন্দেহে রয়েছে, যেমন কষ্ট তেমন তাতে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপিসারে কথা বলায় যে স্বাদ হাসিল করে একজন তাহাজ্জুদের বান্দা, যার ফলে এই তাহাজ্জুদের সালাত সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত সুন্নত নফলের ভিতরে। ওয়াজৌফিল লাইল আফজাল, আর রাতের অন্ধকার দিনের আলোর চাইতে উত্তম, রাতের অন্ধকারে সালাত আদায় করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 6, তার আগে যেহেতু ওই 1 থেকে নিয়ে 4 পর্যন্ত তাহাজ্জুদের কথা, আল্লাহ রাব্বুল কিয়ামুল লাইলের কথা বর্ণনা করেছেন। আর তারপরে তার উপকারিতা সম্পর্কে বলছে, মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে বড়ই সহায়ক, এই সম্পর্কে বলছে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় রাতের ইবাদত, রাতের ইবাদত অর্থাৎ রাতের তাহাজ্জুদ, হিয়া আশাদ্দু ওয়াতআন, প্রবৃত্তির দোলনের ক্ষেত্রে বড়ই সহায়ক। মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে, এই কুপ্রবৃত্তিকে দলে দেওয়ায়, নির্মূল করার ক্ষেত্রে, যাতে করে মানুষের দ্বারা পাপ না হয়, পাপের দিকে মন না যায়, এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে এই রাতের তাহাজ্জুদের। ও আকওয়াম কিলা, এবং কোরআনে কারীমের সুস্পষ্ট উচ্চারণ বা তেলাওয়াতের ক্ষেত্রে, তেলাওয়াতের সর্বাধিক অনুকূলে। অর্থাৎ দিনের তেলাওয়াতে হইচই হট্টগোল হচ্ছে, হয়তো ডিস্টার্ব হচ্ছেন আর মনোযোগী হইতে পারছেন না, কিন্তু রাতে যখন তেলাওয়াত করছেন কোনো সাড়া শব্দ এদিক সেদিক থেকে নেই, কোনো ডিস্টার্ব নেই, তো তাতে আপনি উপকৃত হইতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেন আপনার অন্তরে নাজিল হচ্ছে যখন তেলাওয়াত করছেন আপনি জন্য। কয়েকটি হাদিস এখানে নিয়ে এসেছেন লেখক। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আকরাবু মা ইয়াকুনু রাব্বু আযজা ওয়া জাল্লা মিনাল আবদি জাওফাল লাইলিল আখির, বান্দা তার সবচাইতে নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান রাতের শেষ অংশে, রাতের শেষ তৃতীয় অংশে। জি, সুতরাং তোমার পক্ষে যদি সম্ভব হয় যে তুমি ওই সব লোকদের, ভাগ্যবান লোকদের দলভুক্ত হবে যারা এই সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, এই মুহূর্তে ফকন তাদের দলে তুমি সামিল হয়ে যাও।
ফাইন্না সালাত মাহদুরাতুন মাশহুদা, কারণ তাহাজ্জুদের সালাতে বিশেষভাবে অসংখ্য ফেরেশতা হাজির হন এবং সেটা তারা সাক্ষী দিয়ে থাকেন এলাতুল শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আর তার সাথে ফজরের সালাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল ফাজরে, ফজরের সালাত সম্পর্কে সূরাতুল ইসরাঈ, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা তাশহাদুল মালায়েকা, সেখানে পড়েন ফেরেশতা, দুই শিফটের ফেরেশতাগণ হাজির থাকেন এবং তার আল্লাহর সামনে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। তাদের কাছে গিয়েছিলাম যখন আসরে, তখনও তাদেরকে সালাত আদায় করতে দেখলাম, আর এখন যে সেখান থেকে বিদায় হয়ে আসলাম ডিউটি শেষ করে, তাও সালাত আদায় করতে ফজরে দেখলাম। আর যারা ফজরে ডিউটি করতে আসে তারাও গিয়ে রিপোর্ট দেয়। জি। হাদিস ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লাহ আলবানী সহিহ বলেছেন। জি। দ্বিতীয় হাদিস তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা, আইয়ু সালাত আফদালু বাদাল মাকতুব, ফরজ সালাতের পরে কোন নামাজ বেশি উৎকৃষ্ট? ক্বালা আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা আস-সালাত ফি জাওফিল লাইল, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের অন্ধকারে সালাত আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 1163। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সাথে যদি বান্দা দোয়া করে, তো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রতি রাতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, ডাকে সাড়া দিয়ে থাকেন। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয়ই রাতে একটি মুহূর্ত রয়েছে, সময়, সেটি কিছুক্ষণ, সেটা আজকালকার বর্তমানে 1 ঘন্টার চাইতে কম হতে পারে, বেশি হইতে পারে। লা ইউওয়াফিকু রাজুলুন মুসলিমুন, যদি কোন মুসলিম ব্যক্তি তা সেটি পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, আর তাতে কোনো কল্যাণ আল্লাহর কাছে যাচ্ছা করে, চাই দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ারও হইতে পারে, দুনিয়ার বৈধ কিছু চাইছে, আখিরাত চাইছে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দিয়ে থাকেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, আর সেটি প্রতিটি রাত। তাহলে এটি লাইলাতুল কাদারের সাথেও খাস না, যা হাদিস তারা বিশেষ করে লাইলাতুল কাদারের ফজিলত প্রমাণিত। আর বেদাতীদের আর একটি রাত যে সবে বরাত, সেই রাতও না, বরং এটি কুল্লা লাইলা, প্রতি রাত। হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 757। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসা আল্লাহর মত, আল্লাহ নেমে আসার কি প্রয়োজন, এটা বেয়াদব বলবে এবং বদ্দিন বলবে, বেদাতি বলবে। জি, যারা আশারি মাতুরিদি গুমরা পথভ্রষ্ট, তারা বলে এইসব কথা। সুতরাং আল্লাহ নেমে আসেন এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওয়াহির ভিত্তিতে তিনি বলেছেন। সুতরাং আমরা বিশ্বাস করব, আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা বিশ্বাস করি কোরআন ও সুন্নাহ দুটোই রবের পক্ষ থেকে। জি। তো প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং আল্লাহ বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহ, কে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেব, মাই আসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব, মাই আস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 1145, সহিহ মুসলিমের 758। আরেকটি সুন্নাহ হচ্ছে যে যখন ঘুমাবেন তখন বা অজু ঘুমাবেন, অজু অবস্থায় পবিত্রতার সাথে যদি ঘুমান, তো এর বড় ফজিলত রয়েছে। এমন একটি হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো, অর্থাৎ রাত্রে ঘুমালো অজু করে, বাতা ফি শিআরিহি মালাকুন, তার শরীরের সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে থাকে ফেরেশতা মালাক। সে আর বলা হয় ভিতরের কাপড়কে, ভিতরের পোশাক, অর্থাৎ আমাদের যে ভিতরে গেঞ্জিটা আছে এটা হচ্ছে শেয়ার, আর দেশার বলা হয় শরীরের প্রথম কাপড় যেটা ওপরে রয়েছে, যেমন এটা, অথবা জুব্বা রয়েছে, আর কিছুর জুব্বার ওপর আর কিছু রয়েছে, সেটি যেটি সমস্ত কাপড়ের ওপরে থাকে সেটিকে দেশার বলা হয়। আর শেয়ার বলা হয় যেটি শরীরের সাথে লেগে থাকে সেটিকে।
তো ফেরেশতা তার সাথে অতপ্রত ভাবে জড়িত থাকে, মানে ফেরেশতা তার সাথে পাহারায় নিযুক্ত থাকে আর দোয়ায় নিযুক্ত থাকে। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা কালাম, যখনই ওই ব্যক্তি যে উযু অবস্থায় ঘুমিয়েছিল যখন জাগে, তখন ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আগফির লি আবদিকা ফুলানান, হে আল্লাহ তোমার অমুক বান্দা যে উযু অবস্থায় ঘুমিয়েছে তাকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে রাত্রি কাটালো পবিত্র অবস্থায়। উজু করে ঘুমিয়ে যান, আর তারপর উজু নষ্ট হবে তার দায়িত্ব আপনার নেই। আপনি প্রথম উজু করে ঘুমিয়ে যান, জিকির আজকার করে সুন্নতি। হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। জি, হাদিসটি হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। সিলসিলা সহিহা, সহিহ হাদিস সিরিজ যে আল্লাহ রয়েছে তার 2539 নম্বর হাদিস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, যদি কোনো কর্মব্যস্ততা জরুরি না থাকে, দুনিয়ার কোনো হালাল রিজিক তলাশের কাজ নেই, আর কোন দিনই এলেম শিখা বা এলেম চর্চা করা, কাউকে এলেম দেওয়া, দিনই দর্শ আলোচনা কিছু নেই রাত্রে, তাহলে এসা পর সাথে সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু আজকাল নেক মানুষরা এই ক্ষেত্রে ব্যর্থ। যাদেরকে বর্তমান যুগে নেক মানুষ বলবেন, ফরজ ওয়াজিব আদায় করে, তারাও রাত 12টার আগে ঘুমাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ত্রুটিগুলি থেকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়ায়ুসান্না ইয়ানামু মুবাক্কিরান বাদাল ইশা, এশা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাই সুন্নাত। কেন? এতে বহুমুখী উপকারিতা রয়েছে। একটি উপকারিতা ফরজের হেফাজতের ক্ষেত্রে, যে ফজর মিস হবে না, জামাত মিস হবে। 2 নম্বর উপকারিতা তাহাজ্জুদের হেফাজতের ক্ষেত্রে, তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে না, তাহাজ্জুদের জায়গাটাও সহজ হবে এশা পরে ঘুমিয়ে গেলে। এশা রাত 9টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, যদি একজন মানুষ ঘুমিয়ে যায়, 9টা কি তার আগে শেষ হয়ে যাচ্ছে, 9টার মধ্যে যদি ঘুমিয়ে যায়, 10টাতে ঘুমায়, যতই ছোট রাত হোক না কেন, 5 ঘন্টা আরামে সে ঘুমাতে পারবে। সুতরাং আমরা যেন এই সুন্নাত পালনের চেষ্টা করি। রাতের তাহাজ্জুদ আদায়ের জন্য যাতে জাগতে পারে না শীতান, সক্রিয় হয়ে। আর সুন্নত হচ্ছে তাহাজ্জুদ গুজারের জন্য যে তাহাজ্জুদ পড়বেন কখন, যখন মোরগের ডাক শুনবেন, মোরগের ডাক, মোরগের বাঁক যখন শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান গিরা লাগাতে থাকে তোমাদের প্রত্যেকের মাথার পেছন অংশে। ইদা হুয়া নামা, যখন মানুষ ঘুমিয়ে যায়, সালাসা, 3টি গিরা লাগায়। এই গিরাগুলি হচ্ছে গাফিলতির গিরা, হ্যাঁ, ফরজ ওয়াজিব থেকে গাফিল করে দেওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেওয়ার গিরা, শয়তানি গিরা। ইয়াদরিবু আলা মাকানি কুল্লি উকদা, প্রত্যেকটি গিরার সাথে সে মন্ত্র পাঠ করে, কি আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, অনেক রাত আছে, ঘুমাও, ঘুমাও, এখন ঘুমাও, আরে উঠছি, অ্যালার্ম দিলেন বন্ধ করে, উঠছি, হ্যাঁ, আচ্ছা দেখা যাবে। এই করতে করতে ফজর হয়ে গেল, অনেকের ফজর কি সূর্যে উঠে গেল। কাজা, যদি জেগে যায়, ফাজাকার আল্লাহর জিকির আজকার করলো, জেগে গিয়ে যে সুন্নতে জিকির, এনহাল্লা, তো একটি গিরা করলো, যখনই বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলিয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরিহি ইত্যাদি। ফায়ান তাওয়াদ্দা, দ্বিতীয় পরে যখন উযু করলেন, তার সাথে ইনহাল্লা, তো দ্বিতীয় গিরা খুলে গেল। দেখেন গাফিলতি আরো দূর হলো, ঘুম ঘুম ভাবছিল, জিকির আজকার পড়ে নিয়েছেন, বিছানায় উঠে বসে গেছেন, তারপরও মনটা চাইছে আবার লম্বা হয়ে যায়, কিন্তু যখন উজু করে নেবেন না, হ্যাঁ, দুটো গিরে খুলে গেছে। ফাইন সাল্লাহ, তারপর যখন সলাত আদায় করা শুরু করেন, কম পক্ষে 2 রাকাত, যদি সলাত আদায় করে 1 রাকাত বেতর পড়ে, ইনহাল্লা তো খোদা, তাহলে আর একটি গিরা খুলে গেল, আর তার সবগুলি গিরে খুলে গেল। 3টি যে গিরা লাগিয়েছিল মন্ত্রের শয়তান, সবগুলি গিরা খুলে গেল। আসবাহা নাশীতান তাইয়িবান, তারপরে সেই ব্যক্তি সকাল হয় সক্রিয় হয়ে এবং স্বতঃস্ফূর্ত ভাব, মনটায় খুব শান্তি থাকে, মানসিক শান্তির সাথে। এটি যে অনুভব করে সে হচ্ছে একমাত্র খাঁটি মুমিন, বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে নিয়মিত। ওয়াইল্লা আসবাহা খাবিসান নাফসে কাসলান, আর যদি এই গিরাগুলি লাগানো হইলো শয়তানের পক্ষ থেকে, আর সে গাফিলতি থেকে গেল আর সূর্য উঠিয়ে দিল, তাহলে যখন ভোর হইলো, সূর্য উঠে গেল, তার আত্মাটি নোংরা হয়ে গেল, খাবিস হয়ে গেল, কাসলান, এবং অলস হয়ে উঠল। অলস, সকালে যারা ঘুমাতে থাকে তারা অলস হয়ে থাকে সাধারণত, তাদের আর সারাদিনের কাজকর্মে আর বরকত হয় না, আর মানসিক শান্তি হয় না, শারীরিকও শান্তি হয় না, পারিবারিকও শান্তি হয় না, ধীরে ধীরে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে। তারপরে লেখক বলছেন, মুসলিম আলা কিয়ামিল ওয়া লা ইয়াতরুকুহু, আর
উচিত হবে নিয়মিত তাহাজ্জুদ আদায় করা। মানে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন, মাঝে মাঝে বেতন ছেড়েই দিলেন, ফজর হয়ে গেল, এমনটা যেন না হয়। উচিত হচ্ছে একজন মুসলিমের জন্য যে তাহাজ্জুদের সালাত শুরু করেছেন নিয়মিত আদায় করবেন, কিন্তু এটি ওয়াজিব নয়। অনেকে মনে করে যে না না, তাহাজ্জুদ শুরু করে দিলে আদায় করা নিয়মিত ফরজ, আমি পারবো না সুতরাং তাহাজ্জুদ শুরু করব না, এটি অজ্ঞতা না, এটা আসলে মাসলা নয়। ধরেন আপনি আহ রাত যখন বড়, 6 মাস মোটামুটি রাত বড় থাকছে, 6 মাস 8 মাস, তখন আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন। আর তারপর দেখে রাত খুব ছোট হয়ে গেছে, অথবা এই দিন এই রাতগুলি উম, বলছেন যে তাহাজ্জুদ শুরু করে দিলে সেটা ছাড়া উচিত নয়। ফাকাদ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন যে তার পা গুলি ফেটে যেত, অন্য রিওয়ায়েতে যে ফুলে যেত। জি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিমা ইয়া রাসূলুল্লাহ তাসনাউ হাযা, এটা কেন করছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আপনার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ক্ষমার ঘোষণা করে রেখেছেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আফালা উহিব্বান আকুন আবদান শাকুর, আমি কি আল্লাহর বড় শুকরগুজার বান্দা হওয়া পছন্দ করি না? যখন আল্লাহ আমাকে বড় মর্যাদা দিয়েছেন, তো আমার শুকরানাটাও বড় মানের হইতে হবে। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে 4837 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2820। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর তারপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হয়তো বন্ধ থাকবে ঈদের কারণে, আর তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ তাহাজ্জুদের পদ্ধতি, আর তারপরে সলাতুল ভিতরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, বিশুদ্ধ ইবাদত বন্দেগী সম্পর্কে জ্ঞান অর্জনের আর আমল করার তৌফিক দান করেন পুরোপুরি। আমাদের কি আল্লাহ ফরজ অজেবের হেফাজতে তৌফিক দান করে, সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। রব্বুল আলমিন আমাদেরকে নেক কাজের জন্য কবুল করেন, গুনাহ থেকে, গুনহার কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন, এবং গুনহাকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু, পাপকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হিসাবে আল্লাহ রব্বুল আলমিন যেন করে দেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দুইটি নিয়ম নীতি বলে দিচ্ছি। যে প্রশ্ন শুধুমাত্র একটা করে প্রশ্ন করার সুযোগ আছে, যেহেতু অনেক প্রশ্নকারী, তাই প্রশ্ন আমরা একটা করে করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর শুরুতে আমাদের সম্মানিত শেখ মেনশন করেছেন যে আমরা সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করব, বিশেষ করে জিলহিজ্জার সম্পর্কিত এবং আমাদের ঈদুল আজহা সম্পর্কিত প্রশ্ন করার আমরা বেশি প্রাধান্য দেব। অবশ্যই আলোচনা রিলেটেড প্রশ্ন আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সময় নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মোহাম্মদ মোহাম্মদ ইসলাম। আপনি প্রশ্ন করেন। সরি, মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, জি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি ব্রুনাই থেকে বলছি। আমার দেশ বাংলাদেশ। মাশাআল্লাহ, আর বলেন। এখানে আমি পিএইচডি শেষের দিকে। আর আমি আচ্ছা, 2012 সালে সুইডেনে ছিলাম, ওখান থেকে আপনার সাথে কথা হয়েছিল। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আপনার মাধ্যমে। জি, 2012 সাল থেকে আলহামদুলিল্লাহ আমি এক যুগ হলো হেদায়েতের উপর আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমিন। দেখি আমার ভালোটা হবে। প্রশ্নটা আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এলাকায় বিদাতি এলাকা, তো সেখানে অনেক সময় বিদাতি মসজিদগুলোতে জুম্মার দিনে সই আকীদার ভাইদেরকে অনেক সময় খুতবার জন্য আহ্বান করা হয়। তো ওই ওই খুতবাটা, অর্থাৎ বাংলা আলোচনাটা যেটা, ওটা আমাদের সই আকীদার ভাইরা করলে এটা শরীয়ত সম্মত হবে কিনা, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। খুতবা প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই বসবাস করি বিদাতি এলাকায়, যেখানে আরবি ছাড়া বাংলায় খুতবাকে তারা জায়েজ মনে করেন, যেটা তাদের ভুল কথা এবং ভুল ধারণা। খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো কিছু দিন সম্পর্কে, এবং খুতবার শাব্দিক অর্থ হচ্ছে খেতাব করা, মানে সম্বোধন, অ্যাড্রেস করা। আর সম্বোধন
সেই ভাষাতে হয়ে থাকে যে ভাষা সেখানকার জনগণ বা মসজিদের মুসল্লিদের কাছে বোধগম্য। হ্যাঁ, খেতাব অ্যাড্রেস হতে পারে না এমন ভাষাতে যে ভাষায় কিছুই বুঝে না। তো যার ফলে যেখানে যে ভাষাভাষী বাস করে সিংহভাগ, সেখানে সেই ভাষায় খুতবা হবে। এটি হচ্ছে যুক্তিসঙ্গত দিন এবং আল্লাহর দিন সুস্থ মস্তিষ্কের যে যুক্তি, সেই যুক্তির বিপরীত না, পরিপন্থী না। সুতরাং অযৌক্তিক হচ্ছে যে আপনি বাঙালি সমাজে যারা একটা হরফের একটা কালেমার অর্থ বুঝে না আরবি ভাষার, তাদের সামনে আপনি আরবিতে গদ বাঁধা খুতবা পড়েন যে 100 বছর আগে লিখিত হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন এই বিদাতি হুজুরদেরকে। তো তারপরেও যদি কোনো জায়গায় এমনটা হয় যে এইরকম পরিস্থিতিতে যদি বাংলায় খুতবা দেয় তো নাক ছিটকাবে, সেখান থেকে উৎখাত করবে। আর যদি আরবিতে সে খুতবাটা পড়ে নেওয়া হয় আর তার সাথে কিছু দিনে আলোচনা করার সুযোগ হয়ে যায়, তাহলে এমন খুতবা দিলে যথেষ্ট হবে কিনা? হ্যাঁ, যথেষ্ট হবে। খুতবা যে কোনো ভাষায় হলে যথেষ্ট হয়ে যাবে, কিন্তু যেই ভাষা দিয়ে মানুষের উপকার হয় সেই ভাষায় খুতবা দিতে হবে, এটি হওয়া উচিত, এটি হওয়া উচিত। তো তো জি, তো বলছিলাম যে খুতবা ওই ভাষায় দিতে হবে যে ভাষা সেখানকার মানুষরা বুঝে, কিন্তু আরবি ভাষায় বা অন্য ভাষাতে, ধরেন বাঙালিদের মাঝে মাঝে কোন ইংলিশ ম্যান গেল আর ইংলিশে যদি খুতবা দিয়ে দেয় তো জায়েজ হয়ে যাবে। তো আরবি তো ওইরকমই হবে। এখন সেখানে সে এমামতি বা সেই খুতবাটা ধরে রাখার জন্য আমাদের কোন সহি আকীদা মানহাজের অনুসারী ভাই যদি খুতবা দেওয়ার সুযোগ নেই, এর মাধ্যমে তাদের সামনে কিছু বলার সুযোগ পাবো এবং তাদের কাছে সহি দাওয়াত পৌঁছাবার সুযোগ পাবো, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে কিছু দিনের কথা অবশ্যই বলার চেষ্টা করবে। সেটা খুতবার আর আরবি খুতবাটা পড়ে নিয়ে সেই খুতবার ভিতরেই হওয়া উচিত। এই নয় যে তাদের মতো আর একটি বেদাতি তৃতীয় খুতবা, আগে একটা বয়ান হয়ে গেল নিজের ভাষায় বাংলা, আর বয়ানটা হওয়ার পরে আবার যখন আজান হলো তারপরে এই দুই খুতবা হলো, খুতবা উল আর খুতবা সানি, এমনটা নয়। বরং ওই খুতবার ভিতরেই বা শেষ দিকে কিছু বাংলায় কথাবার্তা বলে নিয়ে আর তারপরে দোয়া করলেন মমিন মোমেনাতের জন্য। এমনটা করার চেষ্টা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। ধীরে ধীরে চেষ্টা করুন, মানুষের অন্ধত্ব এবং গোঁড়ামি দূর করুন, অজ্ঞতা দূর করুন। দেখবেন যে ইনশাআল্লাহ যদি বিদাতি মোল্লাদের বিরোধিতা শত্রুতা না থাকে তো সাধারণ জনগণ, সাদাসিধা মানুষ, মোটা খায় মোটা বুঝে, তারা খুব সহজে দিন মেনে নেবে। আল্লাহ এবং রসুলের কথার মানুষের উপর এত বেশি সুপ্রভাব রয়েছে, তাসির রয়েছে, যে যদি প্রতিকূল অবস্থা সৃষ্টি না হয়, অর্থাৎ বেদাতি মোল্লা বাধা হয়ে না দাঁড়ায়, সেখানে শয়তান সুযোগ না পায়, তাহলে সাদা সিধা মানুষরা তারা কোরআন সুন্নাহ মানতে সবসময় প্রস্তুত রয়েছে। তাদেরকে যদি বলেন যে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অবশ্যই মানবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলকে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি খুলনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন, ঈদগাহে ঈদের সালাতে 30 মিনিট আগে থেকে 5 মিনিট পর পর ঈদের সালাতের সময় মাইকে ঘোষণা দেওয়া যাবে? জাযাকাল্লাহু খাইর। বুঝতে পারলাম না প্রশ্ন, আপনার কথাগুলি ক্লিয়ার ই- আসছিল না। ঈদগাহে মানে ঈদের সালাতের মাঠে ঈদের সালাতে 30 মিনিট আগে থেকে 5 মিনিট পর পর ঈদের সালাতের সময় মাইকে ঘোষণা দেওয়া যাবে? কিসের ঘোষণা? ঈদের সালাতের সময় ঈদের মাঠে ঈদের সালাতের সময় এমন কোনো মাইকে কাজ করা উচিত, আগে থেকে জানিয়ে দেওয়া উচিত যে ঈদের সালাত অমুক ঈদগাহে এতটার সময় শুরু হবে, বোঝা গেছে, এটাই করা উচিত। আর এইভাবে 5 মিনিট 10 মিনিট পর পর, এখন আর 10 মিনিট বাকি আছে, 5 মিনিট আপনার তাড়াতাড়ি চলে আসেন, এগুলি করাটা ঠিক নাই, করা ঠিক নয়। কিন্তু কেউ যদি করে দেয় তাহলে তারা কবিরা গুনাহ করে দিল একেবারে, এমন কিছু নয় আসলে। বাড়াবাড়ি সব দিক থেকে বর্জনীয়, বাড়াবাড়ি সব দিক থেকে বর্জনীয়। যদি এমনটা করে, আমাদের গ্রাম অঞ্চলে অজ্ঞতা রয়েছে, মানুষ আসে না, তাকিয়ে আছে, ও আগে থেকে পরম্পরা চলে আসে, বাপ দাদা 14 গোষ্ঠী দেখে এসছে, ও ডাক দেয়, মাইকিং করে। তো ধীরে ধীরে বলবে যে আগামী ঈদ থেকে আর এইরকম ডাকা হবে না, টাইম ফিক্স করে দেওয়া হয়েছে, এতেই আমাদের সালাত শুরু হয়ে যাবে, এমনটা করবে।
আর এইভাবে বারবার করে ডাক দাও, এটা বেদাতের কাছাকাছি, সুন্নত থেকে দূরে এবং বেদাতের কাছাকাছি। বেদাত আমি বলবো না, কিন্তু বেদাতের কাছাকাছি। সুতরাং এই বেদাতের কাছাকাছি বেদাত হওয়ার সম্ভাবনা যেগুলোতে রয়েছে সেসব কাজকে এড়িয়ে চলবে এবং বেঁচে থাকবে। জি, প্রশ্ন করবেন রাজিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, অমুসলিমদের বা বেনামাজিদের গীবত করার পর তওবা করতে গেলে কি তাদের কাছেও ক্ষমা চাইতে হবে? না, গীবত করলে তাদের কাছে ক্ষমা চাওয়ার, আজকাল অধিকাংশ মানুষ, অমুসলিম তো দূরের কথা, মুসলিমদের গীবত করেও যদি গিয়ে বলেন যে আপনার গীবত করেছিলাম আর অন্যায় কাজ করেছি, মাফ করে দেন, তো মানুষের অন্তর এত ছোট, এত সংকীর্ণ যে ও মাফ করবেন আর শত্রুতা তার অন্তরে দানা বেঁধে থেকে যাবে। যার ফলে ওলামারা বলছেন যে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যদি দেখে বড় আল্লাহওয়ালা মানুষ, আলেমে দিন, পরেজগার, আর তার মধ্যে ওই দুনিয়ার স্বার্থ নেই, লিল্লাহ কাজ করেন তিনি, এইরকম ভালো মানুষকে বলতে পারেন গিয়ে যে আপনার সম্পর্কে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলেছিলাম বা গীবত করেছি, মাফ করে দেন। কিন্তু আপনি সাধারণ মুসলিমদেরকে বলবেন না, বলতে যাবেন না, কারণ এতে আরো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, না জানাটাই ভালো। যার ফলে উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক ভালো করা, এমন নীতি করা। সুতরাং তাদেরকে এইসব বলতে না গিয়ে, ক্ষমা না চাইতে গিয়ে আপনি নিজে তওবা করুন, আল্লাহ মাফ করবেন, এবং তার সাথে তাদের জন্য দোয়া করুন। এবং যেই যেই জায়গাগুলিতে, যেই যে মজলিসগুলিতে বা যে এলাকায় গিয়ে যেসব মানুষের কাছে আপনি তার বদনাম করেছেন, সেখানে তাদের সুনাম করুন। সুনাম করে দেন, তাহলে হয়ে গেল। তাদের ভালো কিছু দিক আছে, এমন না যে মিথ্যা সুনাম করবেন বাড়াবাড়ি করে, এটাও জায়েজ নয়। সুনাম করে দেন, যথেষ্ট, ইনশাল্লাহ। তিলকা বে তিলকা, ওই যে ঘাটতি করেছেন এটা দিয়ে সেটা পুরো করে দিলেন। কিন্তু যার গীবত করেছেন তাকে গিয়ে বলবেন যে আমি এই করেছি সেই করেছি, না, এটাতে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে আজকালকার জামানায় যেহেতু অধিকাংশ মুসলিমরা যারা ইমানদার তারাও দুর্বল ইমানের মানুষ। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন নেওয়ার পূর্বে ছোট একটি অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে আমাদের অনেক ভাই বোনেরা হয়তো মেসেজ করছেন যে আপনারা শুরুতে হ্যান্ড রেজ করেছেন, তো ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সিরিয়াল মেনটেন করার জন্য। যারা হ্যান্ড রেজ করেছেন আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা সুযোগ পেয়ে যাবেন। জাজাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নিব। আহ মঞ্জারুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। আমার হুম। প্রশ্নটা ঈদের সালাত নিয়ে। আমাদের এখানে মহিলাদের ব্যবস্থা করা প্রায় এক প্রকার অসম্ভব বলে চলে, কারণ আমাদের ছেলেদেরই জায়গা দিতে পারি না। ঈদগাহটা প্রায় আমরা দোতলা করেছি জায়গা না থাকার কারণে, এবং আশেপাশে জায়গা, এত বড় জায়গা ম্যানেজ করা যায় না, কারণ আমাদের প্রায় 6-7টা গ্রাম মিলে একটা ঈদগাহ, বড় জামাত হয়। হুম। সেক্ষেত্রে আমাদের মহিলাদের একটা মানে আছে একদিক থেকে, যে আমাদের জন্য একজন পুরুষ ইমামতি করে আলাদাভাবে মসজিদে কিংবা একটা জায়গায় ব্যবস্থা করা হোক। তো এটা কি আমাদের করা যায় হবে, একজন পুরুষ ইমাম দিয়ে? সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন, আর যেখানে ঈদের সালাত পুরুষরা আদায় করবে তার এক পাশে তারা পর্দার সাথে মহিলারাও ঈদের সালাত আদায় করবে। এমনকি ঋতুবতী মহিলারা যারা নাপাক তারাও ঈদগাহের এক কিনারে অবস্থান করবে, দোয়াতে শরিক হবে, খুতবা শোনায় শরিক হবে, সালাত পড়বেন। আর এইভাবে যেটা বলছেন যে আমরা সুন্নত পালন করতে পারবেন অবশ্যই, চেষ্টা করি। হ্যাঁ, ঈদগাহকে বড় করেন, আর না হলে মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন। জলসা, বড় বড় বিশাল বিশাল জলসা করছেন, তখন কেমন করে জায়গা করে দিচ্ছেন, মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন, আর সেখানে মহিলা সেকশন করে দেন, যে মহিলারা এখানে ঈদ পড়বে, আর মসজিদে যে ঈদ হচ্ছে সেই জামাতের সাথে ঈদ পড়বে, আমাদের বড় জামাতের সাথে। এটি হচ্ছে সুন্নাত। আর আসলে হচ্ছে কি, আমাদের দেশের লোকেরা অজ্ঞতার কারণে আর ওই দীর্ঘ যুগ ধরে ওই বিদআত করে চলে এসছে, সুন্নতের খেলাফ কাজ করে চলে এসছে। মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব না, নিয়ে যেতে দেব না, গায়ের জোর। তো আসলে কুপ্রবৃত্তির অনুসরণ আসলে, যে যারা দায়িত্বশীল তাদের অনেকের,
যার ফলে এই অবস্থা। আসলে এমন নয় যে জায়গার ব্যবস্থা করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। এখন করতে পারছেন না এই বাহানায় আর একটা মসজিদে বা আর একটা কোনো জায়গাতে একজন পুরুষ ইমাম সালাত পড়াবে আর শুধু মহিলারা সেখানে ঈদের জামাত পড়বেন, না, জায়েজ না এটা। না, জায়েজ না এটা। বরং মহিলারা নিজের বাড়িতে বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে, এরা নিজ নিজ বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে নেবে। জি। আমাদের এখানে জাজাকাল্লাহ খায়ের। পুরুষ মঞ্জারুল ইসলাম ব্রাদার, আসসালামু আলাইকুম। জি ব্রাদার, আপনি প্লিজ ফোনটাকে মিউট করে নিন, অনুরোধ করছি। কারণ আপনাদেরকে বারবার বলছি, আপনারা অপশন ফলো করে মিউট করুন, ফোন আনমিউট করুন। আপনার ফোনটা ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন। শেখ যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, তো এই মুহূর্তে আপনি ফোনটাকে মিউট করে নিন। জাজাকাল্লাহ খায়ের। আর অনুরোধ থাকবে, যারা ডিফারেন্ট ওয়েতে আপনারা প্রশ্ন করেন আর ফোন আনমিউট করেন, অবশ্যই নিজ দায়িত্বে আপনার ফোনটাকে মিউট দিবেন। যখনই আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে, আপনার ফোনটাকে মিউট করে দেবেন ইনশাআল্লাহ। এর পর্যায়ে আমরা সেকেন্ড প্রশ্নের উপর দিকে আমি আরেকজনকে প্রশ্ন করার সুযোগ করে দিব। প্রশ্ন করবেন হাসান ফ্রম সিঙ্গাপুর। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি শাহেক, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম। বলেন। জি, আমার প্রশ্নটা হলো আমার যে জাকাতের অংশটা আসে সেটা আমার ভগ্নিপতি আসলে ওনার যে কোভিড এর পর থেকে চাকরি বাকরি তেমন নাই, কিছুদিন করছে আবার চাকরি চলে যায়, এরকম অবস্থা। তো ওই আমার জাকাতের অংশ কি কিছু আমার ভগ্নিপতিকে দিতে পারবো? আর আমার একটা শালা আছে, তো মানে আমার শ্বশুর যে ইনকাম না, ওনার ওই টাকা দিয়ে আসলে কোনোরকম সংসার চলে, কিন্তু ওই যে পড়াশোনার যে বাড়তি খরচটা ওইটা উনি দিতে পারে না। তো আমাকে বিভিন্ন ভাবে বলে আমার ওয়াইফ, আমার শাশুড়ি, যেন আমি হেল্প করি। তো আমার যে জায়গাতে অংশ আছে সেটা কি আমি দিতে পারবো আমার বোনকে এবং আমার শালাকে পড়াশোনার জন্য? এটাই কোরআনে শায়েখ আমার কারিমের প্রশ্ন। জি 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 কোরআনে কারিমের সূরা তওবার আয়াত নম্বর 60-এ আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, তারা যাকাতের হকদার। আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকা যারা একেবারে অভাবী ফকরা, তাদের ধরেন দিনে 3 বার খাবার লাগবে, একবার সকাল নাস্তা আছে কিন্তু দুপুর রাতের খাবার নেই, অধিকাংশ খরচটা মাসে তাদের 10 দিনের খরচ আছে, তার বেশি নেই বা নেই, একেবারে নেই। আর মাসাকিন যাদের 20-25 দিনের খরচ আছে কিন্তু 5টা দিনের নেই। যেমন এরা বললেন যারা আপনার আত্মীয়, তাদের সংসার চালাতে পারছে না, তাদের খাওয়া দাওয়া খরচ চালাতে পারছে না, অথবা তাদের শিক্ষা খরচ চালাতে পারছে না। বিশাল অঙ্কের শিক্ষা খরচ জানা হয়, মেডিকেল পড়বে আর জাকাতের পয়সা দিয়ে, এটা তো আর জায়েজ হবে না। ইঞ্জিনিয়ার বানাবে জাকাতের পয়সা দিয়ে, এইসব তো জায়েজ না যে বড় বড় অঙ্কের পয়সা দিয়ে। কিন্তু সাধারণত পড়াশোনার জন্য অল্প স্বল্প যে খরচগুলি লাগে, সেই খরচগুলি চালাতে পারছে না। এমনটা যদি হয় তাহলে অভাব আছে, চিকিৎসা চালাতে পারছে না, খাওয়া দাওয়া চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না, শীত বস্ত্র হচ্ছে না, বাড়ি ঘর নেই, এইরকমদেরকে মিসকিন বলা হয়েছে কোরআনের ভাষায়। এদেরকে জাকাত দিতে পারবেন। আপনার ওপর যাদের খরচ ফরজ নেই তাদেরকে জাকাত দিতে পারবেন। সুতরাং ভগ্নিপতিকে জাকাত দিতে পারবেন, শ্যালককে জাকাত দিতে পারবেন। শুধু বাপ মা দাদাদের নানা নানি ওপর যারা মূল, তাদেরকে জাকাত দিতে পারবেন না। ফরু আপনার শাখা পোষা, আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি পোতা পতিন নাতিন, এদেরকে জাকাত দিতে পারবেন না। জি, বারাকাল্লাহ ফিক। আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে অভাবী হলে। এরপর যা প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক, একটা প্রশ্ন। আমরা কিছু ভাই হালাল কোথা ভাবে থেকে ব্যবসা বললেন? আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি শাহেক। জি, বাফেলো না, নিউ ইয়র্কে আছেন? নিউ ইয়র্কে শাহেক। আসলাম। তো আল্লাহ আমরা ভালো আছে। কিছু বাফেলোতে কিছু ব্যবসা করতে চাচ্ছিলাম। তো জি, এক ভাই উনি টাকার পরিমাণ উনি বেশি দিবেন। উনি ওটার মধ্যে শারীরিকভাবে অংশগ্রহণ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, কিন্তু টাকা দিবে উনি বেশির অঙ্ক। তো এখন উনাকে কি ভাগে, শরীয়তে কোনো নীতিমালা আছে কিনা? উনি তো টাকা, উনি পরিশ্রম দিতে পারবে না, টাকায় দিবে, উনি জি, কত অংশ পাবে? আর ওই টাকাটা আসলে আমরা হালাল ভাবে হালাল টাকা দিয়ে ব্যবসা করব, কিন্তু আহ যারা বাড়ি বিক্রি ব্যবসা, এর মধ্যে যারা কিনবে তারা তো আমরা জানি না সে হালাল টাকা দিয়ে কিনবে কিনা, ওটা জায়েজ হবে কিনা।
তাহলে মানে যারা তো দুইটা প্রশ্ন অন্যান্য হয়ে যারা গেছে এটার মধ্যে। ক্রেতার আছে, অন্যান্য যারা শরিক আছে তারা হালাল টাকা দিয়ে কিনছে না হারাম দিয়ে কিনছেন, এটা কথা যারা বলছে। কিনছে শরিক আছে সবাই হালাল টাকা দিয়ে, কিন্তু যারা কিনবে কোথায় বিক্রি করবো আমরা জানি না। ওই হুম, দুটা প্রশ্ন দুটো হয়ে গেছে, উনি কত অংশ পাবে যে হুম। টাকা বেশি দিবে, আর আর এবং আর জি, বিক্রি করার ব্যাপারে হালাল টাকা তো হুম, জানি না কি হালাল বিক্রি করবো না হারাম বিক্রি করবো। জি, জি। এই দুটা প্রশ্ন হয়ে গেল আর কি। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসা যখন পার্টনারশিপে করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের ওপর অটল থাকে। যেই শর্ত হবে প্রথমখানে যে চুক্তি হয়ে যাবে সেই চুক্তির ওপর আপনাদেরকে অটল থাকতে হবে। ধরেন একজন মানুষ বলছে যে আমি সময় দিতে পারবো না, শ্রম দিতে পারবো না, কিন্তু আমি আহ, অর্থ দিতে পারবো, আমি অর্থ বেশি দেবো। আরেকজন বলছে আমি পয়সা টয়সা দিতে পারবো না, অথবা অল্প স্বল্প দিতে পারবো, আমি শ্রম দেব, হ্যাঁ আমি শ্রম দেব, ইত্যাদি। এইভাবে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে শরিক হচ্ছে, আর তারপরে তাতে তারা চুক্তি যার ওপর সবার সম্মতি হয়ে যায়। সবাই মিলে যদি সম্মত হয়ে যায়, যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি, সে মেনে নিল যে আমি বেশি পয়সা দিয়েছি, যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি, কিন্তু আমি অর্ধেক নেব, অথবা 3/1 নেবো, তিনজন আছে 3/1 নেব, 1/3। আর যে শুধু শ্রম দেবে, পয়সা দিতে পারে, সে বলছে আমিও 3/1 নেব, কোনো অসুবিধা নেই। বা আমি অর্ধেক নেবো, দুজন মিলে পার্টনারশিপ, তো আমি অর্ধেক নেবো শুধু শ্রম দিয়ে, আর আপনি টাকা দিয়ে অর্ধেক নেবেন, জায়েজ আছে, যেমন শর্ত হবে। কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয়, বেইমানি না হয়, জালিয়াতি না হয়। কারণ যারা এই টাকা পয়সাগুলো নাড়াচাড়া করে তারা অধিকাংশ বেইমানি করে। আজকাল ইমান এত দুর্বল, দিনী ভাই দিনী ভাই দিনী ভাই, আল্লাহ হেদায়েত করতে। তো দেখা যাচ্ছে যার হাতে টাকা তার কোনো লস থাকে না, ওর নিজের টাকা আগে পকেটে ভরে নিয়েছে, লাভ, হ্যাঁ, বা আসল পুঁজি, আর তারপরে লস খাবে ও, যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া নেই সে লস খাবে, তাকে সব লস শোনাচ্ছে। তো এইরকম যদি খেয়ানত করে তাহলে তো ফেঁসে যাবে, বান্দার হক নষ্ট করে, আল্লাহ হক নষ্ট করে কিয়ামতের দিনে। আর নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, দিতে হবে, দুনিয়ায় দেন আর আখেরাতে দেন, কিন্তু দিতে হবে। আল্লাহ জানছেন সবকিছু। এক কথা বলছি, যদি চুক্তি হয়, যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্যাংশ নিতে পারবেন, তাতে কোনো যায় আসে না। তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা করেন ব্যবসার, যে যারা আমাদের কাছে, আমরা জমির ব্যবসা করছি, যারা আমাদের কাছে কিনবে, তারা কেউ হয়তো হারাম পয়সা দিয়ে কিনছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে, আমরা জানি না যে হালাল না হারাম। এই ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের কোনো দায়িত্ব নেই। এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে, না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা, মদের ব্যবসা দিয়ে, আরেকজনকে আপনি শুকুরের ব্যবসা দিয়ে, আমাদের দেখার বিষয় নাই। হ্যাঁ, আমাদের ক্রেতা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, লেনদেন করেছেন কাফের ইহুদিদের সাথে। ইহুদিরা তখন ওয়াকলিমে সুদ, 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াকলিম, তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারামখোর, হারাম খায়। ওয়াকলিমে সুদ, ওয়াকলিমের রিবা, সুদখোর তারা। 1400 বছর আগে তারা সুদখোর ছিল। জি। তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা, কার রোজে কেমন, এগুলো আমাদের দেখার বিষয় নাই। যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা, আর যে মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা। বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শেখ, আমি কাতার থেকে বলছি। দোয়া জি, করি মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন রহমত এবং আমিন। বরকত দান জাযাকাল্লাহ করেন। খাইর। আল্লাহ আপনাকে আল্লাহ নেক হায়াত দান করেন। আমার আমিন ইয়া প্রশ্ন, রাব্বাল আলামিন। শেখ, আমার প্রশ্ন, আমাকে একজন সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম। তা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এই সালাম আপনি কোত্থেকে পেয়েছেন। তখন সে বলছে যে এটা ইখতিলাফ আছে, ঠিক আছে, আপনাকে, আপনার জন্য আসসালামু আলাইকুম। তো শেখ, এইটার ব্যাপারে আপনার একটু পরিষ্কার বক্তব্য আশা করছি। সুন্নত, সুন্নত হচ্ছে সালাম আদান প্রদানের ক্ষেত্রে আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলিফ লাম দিয়ে আসসালাম বলবেন, এটা সুন্নাত।
কিন্তু কেউ যদি নাকিরা অনির্দিষ্ট করে সালামুন আলাইকুম বলে, সালামুন আলাইকুম উচ্চারণ শুদ্ধ একদম, সালাম আলাইকুম বা সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জায়েজ আছে। হ্যাঁ, ও তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদের অভিবাদন হবে সালাম, সালামুন আলাইকুম তিবতুম, আল্লাহর পক্ষ থেকে সালামুন আলাইকুম, জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা শান্তিতে থেকো, সালামুন আলাইকুম তিবতুম, সুখে থেকো। তো জায়েজ আছে, কিন্তু সেটি সুন্নতি বাক্য নয়, সুন্নতি বাক্য না। কিন্তু সেটাকে যদি বিকৃত করে দেয়, হ্যাঁ, যেমন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তাহলে সালাম আলাইকুম মানে মরণ, তাহলে হারাম, গুনার কাজ। এইরকমই, হ্যাঁ, সালাম আলাইকুম, হ্যাঁ, এটাও জায়েজ নয়, ভুল উচ্চারণ। তো শুদ্ধ উচ্চারণ সবচেয়ে ভালো, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে সালাম শিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর জবাবে হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন ছিল যে কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। মাশাআল্লাহ, বল। জি, যে আমাদের এই গ্রামে দুটোই কাজ হয়, যে কাজ দুটি হচ্ছে যে এই বাগান আমের বাগান আছে কিনা, তো মানে মুকুল হয় না তার আগে মানে বেচা কিনা হয়। আর ওই পুকুর আইকারে যেটা মাঠে পুকুর খুঁড়ানো হয়, সেই পুকুরে বন্যার পানিতে এসে কিছু মাছ টাছ থাকে, তো কতবার হয় কতবার হয় না, তো ওই পুকুর গুলাও আগাম বেচা কিনা হয়। তো কত সময় মানে লস হয়ে যায়, কত সময় লাভ হয়ে যায়, তো এই ব্যবস্থা গুলো করা যাবে কিনা এই বিষয়ে জানতে চাই। আমি আমাদের দেশের মানুষ, মালদাহর মানুষ, এই হারাম ব্যবসা ব্যাপক আকারে মালদা, মুর্শিদাবাদের, রাজশাহী, চাপাই চলছে হারাম এই ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন রাসূল নিষেধ করেছেন, আনবাইয়ে সেমারে, ফলমূল বিক্রি করতে হবে গাছে, হাত্তা ইয়াবদু সালাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে, সেটা খাওয়ার যোগ্য না হবে, সেটা দিয়ে কোনো উপকার না হবে। সুতরাং মুকুল অবস্থায় বিক্রি করা হারাম, মুকুলের আগে পাতায়, আম বাগান পাতায় বিক্রি করা হারাম। হ্যাঁ, তারপরে আপনার একবারে ছোট ছোট, হয়তো মুকুলের পরে ছোট ছোট হয়ে আছে, কিন্তু সেটা আচারও হবে না, সেই আমের আচারও হবে না, কোনো কাজে লাগবে না, সেই আমের বাগান বিক্রি করা হারাম, এই রুজি হারাম। যারা বিক্রি করবে তারা হারাম করছে, যারা কিনবে তারাও হারাম কাজ করছে, সবার রুজি হারাম। কখন বিক্রি করা যাবে? হাতে সাল্লাহুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে, অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে, আমচুর করে তো খাওয়া যাবে, কোনো কাজে লাগে মানুষের। হ্যাঁ, ধরেন ঝড় হয়ে গেল, আর ঝড়ে পড়ে গেল, কিছুই পেলো না, জিরো, হ্যাঁ, সব শেষ হয়ে গেল, তখন কি হবে? সুতরাং এরকম ব্যবসা জায়েজ নাই। আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু, কিন্তু লিচুর ক্ষেত্রে, কাঁচা লিচুতে কি উপকার হবে? কিছু হবে যতক্ষণ না পাকবে। সুতরাং কাঁচা লিচু পাকার 1 মাস আগে বিক্রি করছে, ওটাও জায়েজ নাই, কারণ সেই লিচু কেউ খাবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং এই সব ফলের ব্যবসা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সেই ফল ব্যবহারের যোগ্য না হবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, প্রশ্ন পুকুর, করবেন। আরেকটি প্রশ্ন ছিল অংশ, সেটা হচ্ছে জি, পুকুর বিক্রি করা, হ্যাঁ, ওইটাও না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিষেধ করেছেন। বাইয়েল মজহুল, মজহুল অজ্ঞাত বস্তুর কিনা বেচা হারাম। যেমন একটা ধরেন কবুতরের ঝাঁক উড়ে যাচ্ছে এর থেকে, কবুতরের ধরেন খোপ থেকে, আর তারপরে সেই কবুতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই যে এই ঝাঁকটা উড়ে গেল আমার কবুতরের এর থেকে, খোপ থেকে, এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এততে। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি কিনে নিলাম, হারাম, জায়েজ না। কটা ধরতে পারবে? জানা আছে যে কটা ধরতে পারবো? ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে জায়েজ নয়। তাহলে বিক্রি করলে কি করতে হবে? মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতে হবে, তারপরে বিক্রি করতে হবে। এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা জায়েজ নয়। পুকুর ভাড়া নেওয়া জায়েজ আছে, মাছ টাছ না এমনি ভাড়া নিয়ে নিল, বোঝা গেছে? অথবা এমনি মাছ থাকতে পারে, সিজনাল মাছ কিছু থাকতে পারে, কিন্তু মাছ ছাড়া তার চাষ করার নেই। পুকুর কিনে নিয়ে এলো, আর কেনার পরে বলছে আমি এটাতে মাছ চাষ করবো, এটা জায়েজ আছে। যেমন জমি ভাড়া নেওয়া জায়েজ রয়েছে, এইরকমই আম বাগান ভাড়া নেওয়া জায়েজ রয়েছে। 5 বছরের জন্য নিয়ে এলো, ইজারা, ইজারা এটাকে বলা হয়, ভাড়া নেওয়া যায়। 5 বছরের আমি ভাড়া নিয়ে এলাম, আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করবো, সেটা ঠিক আছে। কিন্তু
এইভাবে আপনার ফল বিক্রি বিক্রি করা, যে গাছে মুকুল আছে, এই যে আম বাগান 10 বিঘা 20 বিঘা আম বাগান বিক্রি করছি, এটা জায়েজ নয়। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওয়াসিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনার লেকচার আগে অনেক শুনেছি। হুম। স্যার, আমার একটা প্রশ্ন আছে। আগে শুনেছি, এখন আমি- শুনেন না নাকি? না না, শুনেছি এবং এমনকি এখনো শুনি স্যার, খুবই ভালো লাগে হুম। আপনার লেকচার জি। শুনতে। স্যার, জাযাকাল্লাহ আমার খায়ের। একটা প্রশ্ন আছে। হুম। আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, মানে কি নিয়ে? পৃথিবী এসব সৃষ্টি তত্ত্ব, মানে গবেষণা করেছি, হালকা রিসার্চ করেছি, আচ্ছা। ঠিক আছে। হুম। তো আমি দেখেছি আমাদের যে পৃথিবীতে এখন যেটা পড়ানো হয় ভূগোলে, যে পৃথিবী গোল, সূর্যের চারিদিকে তওয়াব করছে, এটা স্যার হুম। পুরোটাই মিথ্যা, একদম বাতিল। এটা এটা সূর্য হুম। পূজারীদের আকীদা। এবং আমি হুম। দেখেছি পৃথিবী বাস্তবে সমতল এবং আকাশটা পৃথিবীর ওপরে গম্বুজের মতো রয়েছে। এমনকি হুম। এরপর আমি সালাফদের তাফসীর গুলি ঘাঁটতে শুরু করলাম। কোরআনে স্পষ্ট ভাবে পৃথিবী স্থিরের কথা বলা আছে। এমনকি শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ ফাউজান, শেখ উবাইদ আল জাবরি, শেখ আপনার মুহাম্মদ প্রশ্ন বলেন, আমার এগুলো জানা আছে। শেখ বিন বাজ, ওনারা ইবনে উসাইমিন পৃথিবী কি বলেছেন, সূর্য ঘুরে না স্থিরের পৃথিবী পক্ষে ঘুরে, আমার জানা আছে। পৃথিবী আপনি স্থিরের আপনার পক্ষে প্রশ্ন বলেন সংক্ষেপে, এত ফতোয়া সময় দিয়েছেন। নেই। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, তো পৃথিবী আমরা জানি সমতল, কিন্তু বর্তমানে যে কোরআনের আমরা কোরআন দিয়ে যে পৃথিবীকে গোল প্রমাণ করার চেষ্টা করছি, এটা তো এক প্রকার অপব্যাখ্যা হয়েছে। তো এটা এটার মতে মানে এটা কি করণীয় স্যার? কোরআনে কারীম সায়েন্স শিখাবার জন্য আসেন, সায়েন্সের কথা আছে কিন্তু সায়েন্স শিখাবার জন্য আসেন, ঠিক আছে। কোরআনে কারীম মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য এসেছে। ভালো মানুষ, মানুষের মতো মানুষ বানাবার জন্য এসেছে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কোরআনের প্রয়োগ করব এবং কোরআন থেকে উপকৃত হব। বোঝা গেছে না? সুতরাং কোরআন দিয়ে আমরা এখন একটা বলে দেবো এটা হচ্ছে, কিছুদিন পরে সায়েন্টিস্টরা আসলে বলে যে না এটা না, মিথ্যা, কোরআন মিথ্যা হয়ে গেল, তখন আমরা হেরে গেলাম। না না, মোটেই না। এই কাজে কখনো কোরআনকে ব্যবহার করবেন না। বোঝা গেছে? জি হ্যাঁ। কোরআনে আল্লাহ বলেছেন বাহ্যিক যেটা, সেটা বলে দেবো যে অশামসু তাজরি লি মুস্তাকারিল্লাহ, সূর্য চলমান রয়েছে, পৃথিবী চলমান, কথা কোরআনে কারীম। কিন্তু সেটা সায়েন্স, আর সেটাই আর সেটাই আল্লাহ রাব্বুল যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তবতা। এইসব কথায় আমরা অত যাওয়ার কোনো প্রয়োজন করে না। কারণ কোরআন সায়েন্সের কিতাব নয়, বিজ্ঞান নয়। কোরআন হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস, যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, মানে তাদাব্বর করে ইঞ্জিনিয়ার হওয়া নয় আর বৈজ্ঞানিক হওয়া নয়। তাদাব্বর করে আপনি জান্নাতি হন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এত বিচক্ষণ, এত বড় নেতা আর এত শিক্ষিত, কিন্তু হ্যাঁ নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজে কবর দিয়ে কবর পাকা করে সিজদা করছে। এত অধম হইলে হবে না। লিয়াদাব্বারু আয়াত, আল্লাহর আয়াতগুলো গভীর ভাবে চিন্তা করে ঈমান নিয়ে আসো, হ্যাঁ, স্রষ্টার প্রতি, এবং সৎকর্মশীল হও, পাপাচার থেকে মুক্ত হও। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। জাযাকুমুল্লাহ খাইর। জি। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি নিউ ওয়ালাইকুম ইয়র্ক থেকে আসসালাম ওয়া বলতেছি। রাহমাতুল্লাহ। জি বলেন। আহ, দেশ থেকে অনেক সময় মেয়ের বিয়ের জন্য হেল্প চায়, যেমন জাকাতের টাকা, সেই ক্ষেত্রে দেয়া যাবে নাকি, বা আমার কি জানতে হবে যে এই টাকা দিয়ে তারা কি কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবে, না আমার জি। দিলেই হয়ে গেল? আরব দেশে বিয়ের জন্য মানুষ টাকা চাই, ছেলে চায় যে আমি বিয়েতে মোহর দিতে পারছি না, সুতরাং আমার হেল্প করে। এখানে বেশ কিছু সংস্থা আছে, তাইসিরুজ জাওয়াজ, মাশরু তাইসিরুজ জাওয়াজ, আর বিয়েকে সহজকরণের প্রজেক্ট, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে দাতব্য। তারা যুবকদেরকে সাহায্য করে বিয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। মেয়ের অভিভাবককে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। আর আমাদের দেশের লোকেরা ইসলাম বিরোধিতা করে, যার ফলে মেয়ের পক্ষকে সাহায্য চাইতে হচ্ছে। যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। জি।
সুতরাং যদি বলে মেয়ের বাবা যে আমি যৌতুক দেব সেই জন্য আমাকে জাকাত দেন, তো হারাম, আপনার জাকাত দিলে জাকাত আদায় হবে না। কথা বোঝা গেছে? কিন্তু কোনো ছেলে, হ্যাঁ, যদি যুবক গরিব ছেলে, আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না, গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব, আমার মোহরের টাকা নেই, অথবা আমার একটা রুমের ব্যবস্থা নেই, একটা রুম তৈরি করব, আমাকে জাকাত দেন। ঠিক, যেহেতু আমি যা ইনকাম করি তা খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, তাহলে জাকাত দিতে পারে, তাহলে জাকাত দিতে পারে। হ্যাঁ, মেয়ের বাড়িতে কিছু খরচ খরচা সামান্য আছে, সেই খরচ খরচাগুলির জন্য যদি জাকাত চায় তাহলে ঠিক আছে। বুঝা গেছে না? যৌতুক দেওয়ার জন্য আপনি জাকাত দেবেন এটা মোটেই করবেন না, তাহলে এই যৌতুকের মতো অভিশপ্ত হারামকে কখন ওঠাতে পারবে? যৌতুকের প্রচলন যারা রেখেছে তারা অভিশপ্ত, যারা যৌতুক নেই তারা অভিশপ্ত। আর নিরুপায় হয়ে যারা দেয় আল্লাহ জানে, হয়তো তারা মাজুর হতে পারে, কারণ মেয়ের বয়স হয়ে গেছে, এখন 25-30 হয়ে যাচ্ছে, আর যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, এমন পাপিষ্ঠ সমাজে বসবাস করে। আহ, তো সেই ক্ষেত্রে হয়তো নিরুপায়, আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু যারা নিচ্ছে এইভাবে, ওই গরিবের কাছে বা ধনীর কাছে হোক না কেন যৌতুক নিচ্ছে, তারা হারাম খাচ্ছে, তারা কাপুরুষ হারাম খাচ্ছে। সুতরাং এই মেয়েকে বিয়ের জন্য জাকাতের প্রশ্নটাই করা ভুল আসলে। বোঝা গেছে না? একমাত্র মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে দেখতে সুন্দরী না, মেয়ের বয়স 30, আর দেখতেও ভালো না, আর কোনো ছেলে তেমন আসেও না বিয়ের জন্য, যৌতুক কিছু না দিলে বিয়ে হবে না, এইরকম ক্ষেত্রে হয়তো মজবুরি, যেমন মানুষ না খেয়ে মরে গেলে সেই ক্ষেত্রে হয়তো হারাম বিড়ালের গোস্ত, কুকুরের গোস্ত খেতে পারবে অতটা পরিমাণ যতটা খেলে বাঁচতে পারে। বুঝেছেন? ওই রকম হইতে পারে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আওয়াজ আসেন আপনার। এখন কি ক্লিয়ার হয়েছে? এখন জি, এখন আপনার ক্লিয়ার সাউন্ড অনেক হচ্ছে? আস্তে আসতেছে, মাইকটা কাছে নিন এবং জোরে কথা বলুন। জি এখন কি আমার কথা পরিষ্কার আসছে নাকি? জি, চেষ্টা করুন, একটু চেষ্টা করুন এখন। জি কারণ থেকে আমি ঢাকা, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন ছিল আম, এই তয়ফাতুল মানসুরা বা এই বিষয়টা নিয়ে আর কি। এক্ষেত্রে শাইখ আলবানী রহিমাহুল্লাহ সালাফি পরিচয় দেওয়াটাকে বাধ্যতামূলক বলেছেন, কিন্তু আহ, এর আবার প্রতি উত্তর হিসেবে মানে আমাদেরকে আমাদের সবসময় এরকম একটা যুক্তির সম্মুখীন হইতে হয় যে অনেকেই বলে, এবং এই ক্ষেত্রে ডক্টর জাকির নায়েকের উদাহরণ দিয়ে তারা নাকি বলেছেন যে সালাফিদের মধ্যে আপনি যে বিয়ে আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না তেমন। আপনার কথা একেবারে জি ক্লিয়ার নয়। আব- আমি জি আব্দুর রহমান ভাই, আপনার ইকরাম ভাই, আপনি বুঝেন তাহলে এক্সপ্লেন করে দেন, আমি উত্তর দিচ্ছি। আর না হলে ওনাকে বলেন যে ঠিক করুক। এটা মনে হয় নেটের সমস্যা আছে অথবা কোনো সমস্যা আছে। জি। জি জি আসলে সে তার কথা অস্পষ্ট, কিছু কথা বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো আপনার মাইকটা ঠিক করে নিন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি নেক্সট আপনাকে শুরু করে দেবো একজনের পরে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি শুরু করে দিচ্ছি। হাসিবুল, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। সলাতে দাঁড়ালে আমার মনে হয় যেন বায়ু বেরিয়ে যায় এবং মজি বেরি হয়ে যায়। হম, আমার করণীয় কি এখন? করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালাত অবস্থায় মনে হচ্ছে যে বায়ু নির্গত হয়ে গেল অথবা মজি নির্গত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরিফু লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান। অতক্ষণ পর্যন্ত সালাত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে আওয়াজ শোনার মাধ্যমে অথবা গন্ধ পাওয়ার মাধ্যমে, অথবা আওয়াজ গন্ধ পেল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া, কনফার্ম হওয়া। আপনি ইয়াকিনের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার আসলে বায়ু নির্গত হয়েছে, তাহলে তখন ছাড়বে না। সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, মনে করিয়ে না, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এইরকম মজি বেরিয়ে গেছে, রস রস মনে হচ্ছে, ইয়াকিন হয়ে যাচ্ছে যে মজি বেরিয়ে গেছে, তাহলে আপনি সালাত ছেড়ে দেন, ওযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে না।
আর মনে হচ্ছে যে একটু কিরকম হয়ে গেল, এটা হয় সাধারণত কি জন্য, হয়তো আপনি সলাতের আগে স্ত্রীর সাথে আপনি গল্প করে এসছেন, আমোদ ফুর্তির গল্প করে এসছেন, বা স্ত্রীর সাথে কাছাকাছি ছিলেন আর তারপরে ভালোভাবে আপনি ইস্তিনজা করে ক্লিয়ার হয়ে আসেননি, অথবা আপনি নাজায়েজ কারোর সাথে ফোন আলাপ করছিলেন আর সেখানে এরকম হয়ে থেকে গেছে উজু করার পরে না। আপনার যদি এরকম কোনো কথাবার্তা কারোর সাথে হয়ে থাকে তারপরে আপনি ইস্তিনজা করবেন, যাতে ইস্তিনজা করে সাধারণত আর মজি পুনরায় আসেন। আর কারো আবার ব্যতিক্রম রোগ থাকতে পারে, তো অস্বস্থাও থাকতে পারে, আবার রোগেও থাকতে পারে, যে যখন তখন মজি বেরিয়ে আসে একটু কিছু স্মরণ হইলে বা খেয়াল আসলে। তো যাই হোক, যতক্ষণ আপনার ইয়াকিন না হবে, নিশ্চিত না হবেন যে মজি বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত সালাত ছাড়বেন না। আসল হচ্ছে আপনার উজু আছে, সুতরাং সালাত কন্টিনিউ করতে থাকেন। জি, জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে আবার আমি সুযোগ করে দেবো আব্দুর রহমান। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করার চেষ্টা করুন। জি, শাইখ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে শাইখ? জি শোনা যাচ্ছে, বলেন। শাইখ, আমার প্রশ্ন শাইখ ওই তয়ফাতুল মানসুরা বিষয়টা নিয়ে আর কি। শাইখ, এই বিষয়ে আম, আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব, তখন আমরা শাইখ আলবানীর কথা বলি। এছাড়া আপনার কথাও বলি, যে আপনি বলেছেন ওই যে যখন বিদাতীদের পরিবেশটা থাকবে না, তখন আমরা শুধু মুসলিম পরিচয় দিলেই হয়ে যাবে। কিন্তু তখন তারা আবার পাল্টা আমাদের প্রতি প্রশ্ন করে, এবং এই ক্ষেত্রে তারা ডক্টর জাকির নায়েকের একটা উদ্ধৃতি দেয়। তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান, বিদাতীদের থেকে আলাদা করার জন্য, সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যে তো অনেকগুলা ভাগ আছে। কেউ হচ্ছে কুতুবি, কেউ হচ্ছে সুরুরি, কেউ হচ্ছে মাদখালি। তো আপনি কোন দিকে যাবেন? তো আসলে শাইখ, এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই। এই ক্ষেত্রে কুতুবি এবং সুরুরি এবং মাদখালি বলতে আসলে মূলত কি বোঝানো হয়, এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত হতো। এই বিষয়ে জাকির নায়েক সাহেব ভুল বলেছেন। মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে, ভুল। মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন হানাফি, শাফি, মালিক, হাম্বলি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, মুজাদ্দিদি আর রেফাই, আর তারপরে আপনার এইসব ইখওয়ানি, জামাতি, তবলিগি না থাকবে, সমস্ত এই সব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে, এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত, এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে, তখন বলবে যে আমরা সবাই মুসলিম। বোঝা গেছে না? তো যখন যারা ভ্রান্ত, তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে, যে আমরা আশআরি মুসলিম, তো আমরা মাতুরিদি মুসলিম, তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কওমি মুসলিম, আমরা হচ্ছে দেওবন্দি বেরলভী মুসলিম। তো এইরকম যখন তারা নাম রেখেছে, তো আমরা আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী বলছি, তাতে কেন গায়ের জ্বালা? কথা বোঝা গেছে? সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে, কিন্তু যেখানে ভেজাল নাই, যেমন সৌদি আরবে ভেজাল নাই, সেখানে যদি যেখানে সেখানে আহলুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ, এখানে ভেজাল নেই। কিন্তু যেখানে ভেজাল থাকবে, সেই ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাল্লাহ আমরা এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম শেখ আসসালাম শোনা যাচ্ছে? রাহমাতুল্লাহ। জি শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার জি প্রশ্ন হচ্ছে যে আমার ঈদের নামাজ নিয়ে, যে আমার আশপাশে কোনো সহিহ কোনো মসজিদ, জি আমি এই মসজিদ নেই বলে আমি মানে না মসজিদে নামাজে যাই না, কারণ বেদাতি মসজিদ বেশি। তো অনেকে বলে যে আপনাকে বেদাতিও যেতেই হবে, তো ওটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বেদাতি মসজিদ বলতে, যেন বেদাতি দুই রকম আছে। বড় বেদাতি যেমন যারা মাজার পূজারী, বেরেলভি, রেজভি, অথবা শিয়া, যদি এমন হয়, তাহলে তাদের মসজিদে আপনি ঈদ কেন, ফরজ ফরজ সালাতেও পুরুষরাও যাবেন। জি, কারণ তাদের পিছনে সালাত হবে, তাদেরই সালাত ঠিক হয় না, শুদ্ধ হয় না, তখন তাদের পিছনে একটু দোষ হয় না। কিন্তু যারা বড় শিরকে না বিভিন্ন বেদাতে, যেমন দেওবন্দি, তবলিগি, ইখওয়ানি, তাদের মসজিদ রয়েছে, কিছু বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, কিন্তু তারা শিরকের দিকে আহ্বান করে, মাজার পূজার দিকে আহ্বান করে না, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ আছে। হ্যাঁ, যেমন ফাসেকের পিছনে, যারা চোর ডাকাত, হ্যাঁ, হারাম খায়, তাদের পিছনে সালাত জায়েজ আছে। বোঝা গেছে না?
ঠিক ওরকম জায়গা। সুতরাং আপনি যাবেন ঈদের সালাত পড়তে। আর ঈদের সালাত পড়তে মহিলাদের যাওয়া ফরজ না সুন্নত, এটা একটা দেখার বিষয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু বলছেন যে এটি মহিলা হোক পুরুষ হোক বছরের ফরজ। বাকি অধিকাংশ ওলামারা বলছেন ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি নাও যায় তাহলে সুন্নাতে মুআক্কাদা, সে গুনাহগার হবে না। বিশেষ করে মহিলা বাড়িতে 2 রাকাত পড়ে নেবে। যদি দেখেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, যে দূরে হওয়ার কারণে, অথবা এরা বড় বেদাতি সেই জন্য শিরকি আকীদা রাখে এরা, তো আপনি 2 রাকাত বাড়িতে পড়ে নেবেন। আর বাড়িতে যদি আরো মেয়েরা থাকে তাদেরকে নিয়ে একসাথে, মহিলারা একসাথে 2 রাকাত সালাত পড়ে নেবেন। জি, আল্লাহু আ'লাম। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। স্যার আমি বর্ধমান থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে বর্ধমান থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে পশু জবাই ক্ষেত্রে। আমি পশু জবাই করার জন্য কি পশুটা যখন ফেলবো তখন কি উত্তর দক্ষিণ করে ফেলে পশ্চিম মুখে ছুরিটা চালাবো? এটা কি শরীয়ত মতো কিছু বিধান আছে, নাকি যে কোনো দিকে মুখে করলেই হবে? কেননা কোরবানির সময় আমাদের এটা খুব অসুবিধা হয়, যখন গরু ফেলতে যায় দেখা গেলো পূব পশ্চিমে পড়ে গেল। কিছু মানুষ আছে বলে যে ওটাকে তুলে উত্তর দক্ষিণ করে তারপরে জবাই করতে হয়। হ্যাঁ, খুবই অসুবিধা হয়। তা এটা কি কোন দিকে কিভাবে করতে হবে একটু বললে ভালো হতো। একটি হাদিস রয়েছে মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, মুস্তাহাব হচ্ছে পশুকে কিবলামুখী করা। পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে মুখমণ্ডলটা ফিরিয়ে দেবেন কিবলার দিকে, বোঝা গেছে? আর তারপরে জবাই করবেন। সেই বুখারীতে হাদিসটি এভাবে এসেছে। সুতরাং এটি সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, এটি ওয়াজিব নয়। কেউ যে কোনো দিকে, এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে মারা যাবে বিসমিল্লাহ বলে, তার উপর আঘাত করলো, যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে, অথবা যে পশু হাতছাড়া হয়ে গেছে, পালিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছেন না, আঘাত করান এমন ভাবে মারলেন যে তাতে বিসমিল্লাহ বলে অস্ত্র ছুড়লেন, তাহলে হালাল হয়ে যাবে। মা আনহারাদ দাম ওয়াজাকারা ইসমাল্লাহ, যাতে রক্তপাত হয়, রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ফাকুলহু, সেটা খেয়ে নাও। সেটা যদি তারপরে মারা যায় খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। সুতরাং যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন, আপনার মুখ যেদিকে হোক না কেন, আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা যায়। আল্লাহু তাআলা আ'লাম। শুধু মুস্তাহাব পশুর মুখমণ্ডল কিবলার দিকে ফিরিয়ে দেওয়া, এতটুকু। জাযাকাল্লাহ খায়ের শেখ। আজকে এখানে শেষ করবেন ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। জি জি জি, ইনশাআল্লাহ দোয়া করে শেষ জাযাকুমুল্লাহ করছি। খায়ের। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে যে যেখানেই থাকেন না কেন আল্লাহ হেফাজত করেন। এবং যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে থাকলেন, হজ করতে পারেননি, তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করেছেন তাদের হজ কবুল করেন আর বেশি বেশি নফল করার তৌফিক দান করেন। আর যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে রাখার তৌফিক দান করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন এই প্রতিকূল অবস্থায়। আর জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা যেন জালেমও না হয়, কারো জুলুম যেন আমাদের দ্বারা না হয়, আর আমরা কারো জুলমের শিকার মজলুমও না হয়, আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আগামী প্রোগ্রাম সম্পর্কে শুরুতে আমাদের সম্মানিত শেখ